মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখো সকাল থেকে কালকের ব্রেকফাস্ট, এটা দিয়ে কালকের ব্রেকফাস্ট দিয়েছি বাচ্চাদেরকে। আর আমার হাজব্যান্ড কি সুন্দর একটা পেস্ট্রি বানিয়েছে দেখো, খুব সিম্পল একটা পেস্ট্রি, ম্যাঙ্গো পেস্ট্রি বানিয়েছিল। আর এখানে দেখো অফিস থেকে ফিরে এসে আমি বাচ্চাদের জন্য একটু পকোড়া বানাবো, তাই জন্য একটু ডিম বসিয়ে দিয়েছি। আর এখানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে, বেসন, একটু চাল গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে একটু পটেটো ফ্রিটার্স বানিয়ে দেব। এটা বেশ ভালো লাগে খেতে, কিন্তু মাঝে মাঝে বেশ ভালো লাগে। তো বলেছিল আর কি যে একটু পকোড়া খাবে, সেই কারণেই বানানো। দু রকম বানাবো, ডিমের পকোড়া বানাবো আর এই পটেটো ফ্রিটার্সটা বানাবো। তো এখানে অনেকগুলোই বানিয়ে নিচ্ছি। এখানে দেখো বেশ কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা দিয়ে ভালো লাগে খেতে, আর মুচমুচেও, ভীষণ মুচমুচেও হয়। তো কারা কারা এরকম আমার মতো আলুর পকোড়া খেতে প্রচণ্ড ভালোবাসো? আমি কিন্তু ভীষণ 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 ভালোবাসি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাকিগুলো দেখে নিই কী কী বানিয়েছি। দেখো ডিম সেদ্ধগুলো হয়ে গেছে। এখানে ডিম সেদ্ধগুলো হাফ টুকরো করে নিয়েছি। টুকরো করে এবারে বেসন যেরকম হয় আর কি, বেসন, কালো জিরে দিয়ে আর একটু চাল গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে ভালো করে দুদিকে বেসনের আর কি প্রলেপটা লাগিয়ে এবার দিয়ে দেবো, তাহলেই রেডি হচ্ছে এগ পকোড়া। খুব সিম্পল স্টাইলে এগ পকোড়া। এটার মধ্যে কোনো ঝামেলাই নেই, আর বেশ মানে হাফ ডিম চলে যাচ্ছে, মানে বুঝতেই পারছো ডিম যারা ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে। অনেকেই নিশ্চয়ই খেয়ে থাকো এরকম করে। তো যাই হোক, আমি এগুলো করে তারপরে আবার রাতের রান্না শুরু করব। এটা তো সন্ধ্যের স্ন্যাক্স হয়ে গেল। আর একটু চাও খেয়েছিলাম, আর সেটা আর দেখালাম না। এবারে আমি চলে যাব হচ্ছে রাতের রান্নাবান্নায়। রাতের জন্য সেরকম কিছু আলাদা করে স্পেশালভাবে কিছুটা, খুব সিম্পল আজকের মেনু ছিল। সেটা হচ্ছে মাছ করব, আর দু রকম মাছ, ছোট্ট ছোট্ট মাছ, ভেটকি মাছ ছোট্ট ছোট্ট পেয়েছিল, এনেছে আমার হাজব্যান্ড। দেখো নুন হলুদ এখানে মাখিয়ে রেখেছি। এখানে দেখো রুই মাছের 4 টুকরো আছে, পেটি আছে দুটো, আর গাদা আছে না 3টে পেটি আছে, আর একটা গাদার পিস, চাকার পিস আছে আর কি। আর ছোট ছোট ভেটকি মাছ, এগুলো মশলা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু সর্ষে তেল দিয়েই মাছগুলো রান্না করতে বেশি পছন্দ করি, কারণ মাস্টার্ড অয়েল এখন বলছে নাকি খুব হেলদি। তো সেই কারণে আমি বরাবরই মাস্টার্ড অয়েল প্রেফার করি। তো এরম করে কে কে মাছ বানিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো ভেটকি মাছগুলো খুব ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়, মানে এমনি এমনি খাওয়া যায়। এটার জন্য আলাদা করে আর কি রাতে ঝোল বানানো। আর আমি না মাছের ঝোল বানাইও না, যারা আমার ব্লগ দেখো তারা জানোই। এখানে দেখো মশলা করে নিয়েছি ভেটকি মাছের জন্য। আর এখানে রুই মাছের পেটিগুলোকে ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু চাল গুঁড়ো আর একটু বেসন দিয়ে এখানে ভেজে নেব হালকা করে, যাতে মশলাটা গায়ে লেগে থাকে। এটার আজকে আর গ্রেভি বানাইনি, রুই মাছের আর গ্রেভি বানাইনি। রাত্রিরে এই মাছ ভাজা দিয়ে বেশ ভালোই লাগবে খেতে গরম গরম। আর মাছ ভাজা খেতে তো সবারই ভালো লাগে, আর বাচ্চারা বেশি পছন্দ করে গরম গরম ভাত আর গরম গরম মাছ ভাজা। তো এগুলো এরম করে ভেজে নিচ্ছি। আর তারপরে একটু ডাল বানাবো, মুগ ডাল। অল্প কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে মুগ ডাল, আর পটল ছিল অনেকগুলো, তো পটলগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে ভাবছিলাম কি বানাবো, একঘেয়ে বানালে তো ভালো লাগবে না, তো আমি এটা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। তো দেখো কিভাবে বানালাম, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই পটলগুলো অল্প একটু তেলে একটু নরম করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে। আর ঠিক যেরকম করে কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, সব একসাথে পেস্ট হয়ে যাবে। তো এখানে পেস্টের মধ্যে তারপরে দিয়ে দেবো একটু নুন আর স্বাদ মতো চিনি
দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে তো অনেকটা জল আছে, এটাকে শুকোতে হবে। এবারে ভালো করে আবার একটু তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নিয়ে নিলাম। ব্যাস, ভর্তা রেডি, পটলের ভর্তা। আর এখানে দেখো মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি, এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটু হলুদ দিয়েছি সর্ষের তেলের মধ্যে। তো এখানে হচ্ছে কাঁচা মুগ ডাল, এই মুগ ডালটাকে কিন্তু ভাজিনি। তো এখানে এরকম করে ফোড়ন তৈরি করে দিয়ে দিলাম। তো রেডি, ডাল আমার রেডি। আর একটু উচ্ছে ছিল, উচ্ছেগুলো ভেজে নেব। আর 4-5টা পটল ছিল, পটলগুলোকেও ভেজে নেব। তো সেইভাবেই পাশে একটা প্যানে উচ্ছে ভাজা বসিয়ে দেব। উচ্ছে ভাজা অলরেডি চলছে, উচ্ছে ভাজি। আর তারপরে একটু পটলটা ভেজে নিলে আমার মোটামুটি কালকে রান্নাবান্না শেষ। আর ভাতটা তো দুপুরবেলা করাই থাকে, ওটা একটু গরম করে নিলেই হয়ে যাবে। রাতের ডিনারে সব কিছু রেডি। তো চলো টাটা বাই, আজকের মতো এই দিয়ে আমরা খেয়ে নেব।